My dear student, I am S.M. Salahuddin, lecturer in English, Rajbari Government College, Rajbari. In my previous class, I taught you modifier. I discussed first half of modifier. Today's class, I will try to complete my topic, modifier. পূর্বের ক্লাসে আমরা প্রি মডিফায়ার শেষ করেছি এবং পোস্ট মডিফায়ারের কিছু শুরু করেছিলাম। একটু লক্ষ্য করো তোমরা। প্রি মডিফায়ারে পোস্ট মডিফায়ারে আমরা ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি, পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি। আজকে দেখো prepositional phrase as pre-modifier. প্রিপোজিশনাল ফ্রেজ যখন প্রি-মডিফায়ার হিসেবে কাজ করে তখন অধিকাংশ ক্ষেত্রে তাকে রিলেটিভ ক্লজ বা সাবনেট ক্লজ এ রূপান্তর করা হয়। যেমন দেখো, দ্য রোড টু চিটাগং ইজ স্পেশিয়াস। দ্য রোড দ্যাট লিডস টু চিটাগং ইজ স্পেশিয়াস। এখানে চিটাগং রোড নাউনটির পরে বসে বলে একে মডিফাই করেছে, তাই টু চিটাগং এটা রোড রোড নাউনটি একটি পোস্ট মডিফায়ার। আরেকটা উদাহরণ খেয়াল করো, দ্য ফিশ অন দ্য প্যান ইজ ভেরি ফ্রেশ। অথবা যে কোনো লোকেশনের আগে যদি কোনো প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং আরো দিয়ে একটা ওয়ার্ড থাকে, এটাকেই আসলে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। এরপরে খেয়াল করো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ means to provide additional information about a person or something। যে যখন পাশাপাশি দুটি নাউন বসে এবং এই দুইটা নাউনই যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে দ্বিতীয়টাকে প্রথমটার অ্যাপোজিটিভ বলে। এখানে তোমাদের মনে রাখতে হবে অ্যাপোজিটিভ ইজ আ পোস্ট মডিফায়ার। বিষয়টা হলো একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলা। আর অ্যাপোজিটিভের নিয়ম তোমরা জানো, প্রথমে একটা সাবজেক্ট বা কারো সম্পর্কে তথ্য, তারপরে কমা, এরপরে ওই বিষয় বা তার সম্পর্কে তথ্য, আবার কমা, তারপরে ভার্ব। মানে ভার্ব হওয়ার আগে দুইটা কমা বসবে। এখানে একটা উদাহরণ দেখো, মিস্টার মাহবুব, কমা, প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, কমা, ইজ গুড অ্যাডমিনিস্ট্রেটর, ইজ আ গুড অ্যাডমিনিস্ট্রেটর। এখানে মিস্টার মাহবুব এর অ্যাপোজিটিভ হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। এখানে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এই মাহবুব, মিস্টার মাহবুব সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতেছি অ্যাপোজিটিভ। এখানে অ্যাপোজিটিভ সম্পর্কে আমরা বেশ কিছু কথা বলতে পারি। যেমন আমরা যদি বলি কাজী নজরুল ইসলাম এর অ্যাপোজিটিভ, তোমরা বলতে পারো আওয়ার ন্যাশনাল পোয়েট অথবা এ রিভলিউশনারি পোয়েট। আবার আমরা যদি কুয়াকাটাকে বলি অ্যাপোজিটিভ দ্য ডটার অফ দ্য সি, অথবা কক্সবাজারকে বলতে পারি আমরা দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে কোনো বিষয় সম্পর্কে বাড়তি ইনফরমেশন দেয়া, এটাকেই বলছি আমরা অ্যাপোজিটিভ। ওকে, এখানে আরেকটা মডিফায়ার আছে যেটাকে আমরা বলবো ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার মূলত তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, এটা কলেজ পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় খুব কম আসে। ড্যাংলিং মডিফায়ার এমন একটি মডিফায়ার যা একটি বা একগুচ্ছ শব্দ বা যা বাক্যে স্থিত অন্য কোনো শব্দকে অস্পষ্ট ভাবে মডিফাই করে। ড্যাংলিং মডিফায়ার মূলত সেন্টেন্সের শুরুতে বসে, এছাড়া সেন্টেন্সের শেষে অনেক সময় বসতে পারে। অধিকাংশ ড্যাংলিং মডিফায়ার ভার্বাল ফ্রেজ হয়, তবে কিছু ড্যাংলার্স
প্রিপজিশনও ইনফিনিটিভ হয়ে থাকে। যেমন ফিনিশিং দ্য ওয়ার্ক দ্য ডোর ওয়াজ ক্লোজড। উপরের সেন্টেন্সে দেখো যে ফিনিশিং দ্য ওয়ার্ক এই ফ্রেজটিতে তার পরের ক্লজ এর সাবজেক্ট দ্য ডোর কে মডিফাই করে। এই ফ্রেজটিতে যে ওয়ার্ড কে মডিফাই করা হয়েছে তা হলো সেটা আসলে এই সেন্টেন্সে উল্লেখ নেই, তাই ফিশিং দ্য ওয়ার্ক একটি ড্যাংলিং মডিফায়ার। আসলে ড্যাংলিং মডিফায়ার তোমাদের একটা বোর্ডে খুব আসে না, এই জন্য তোমরা জাস্ট অ্যাডমিশনের জন্য এটা দেখে রাখবা। এবার দেখো অ্যাপোজিটিভ, আমি অলরেডি বলে ফেলছি যে অ্যাপোজিটিভ হচ্ছে পাশাপাশি যদি দুইটা নাউন বসে যা একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে পরে যেটা থাকে সেটাকে বলছি আমরা অ্যাপোজিটিভ, কারণ অ্যাপোজিটিভ অবশ্যই একটা পোস্ট মডিফায়ার। এরপরে দেখো ডিটারমিনার সম্পর্কে ইনফরমেশন হলো ডিটারমিনার ইজ এ প্রি-মডিফায়ার। ডিটারমিনার মানে হলো নির্দেশক, সংখ্যা বা পরিমাণ নির্দেশক। সংখ্যা বা পরিমাণ নির্দেশক সাধারণত আমাদের প্রচলিত যে ডিটারমিনার ব্যবহার করি আমরা, যেগুলা দেখো একটু, আর্টিকেল ডিটারমিনার বলছে আমরা এ, এন বা দি। এছাড়াও আরেকটা ডিটারমিনার আছে যেটাকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার মূলত দিস কাছে জিনিস একটি হলে দিস কাছে জিনিস একের বেশি হলে দিস, দ্যাট দূরের জিনিস একটা হলে, আর দূরের জিনিস বহুবচন হলে বলতে হবে দোজ। এরপরে দেখো পসেসিভ ডিটারমিনার, সাম, এনি, নো, এভরি, আইদার, ইজ, এনাফ, মাস, এ লট অফ, যা পরিমাণ বোঝায়। এটাকে আমরা বলবো কোয়ান্টিফায়ার যদি কাউন্টেবল হয় তাহলে মেনি, আর আনকাউন্টেবল হলে মাস। তবে কাউন্টেবল বা আনকাউন্টেবল দুই ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করতে পারি। এবার দেখো কার্ডিনাল নাম্বার, সংখ্যা প্রকাশ করে যেটা 1 2 3 4 5, এগুলাকে বলছি আমরা কার্ডিনাল নাম্বার। এরপর দেখো অর্ডিনাল নাম্বার, ক্রম বোঝায় যেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবার দেখো জেনারেল অর্ডিনালস, নেক্সট, লাস্ট, আদার, অ্যানাদার, ফার্দার, দ্য আদার। এরপরে দেখো ডব্লিউএইচ ডিটারমিনার, হোয়াট, হুইচ, হুজ, হোয়াট এভার, হুইচ এভার, এইগুলাকে বলছি আমরা ডব্লিউএইচ ডিটারমিনার। ওকে, আমার আরো কিছু ডিটারমিনার আলোচনা করা বাকি আছে, যদি তোমরা এখানে খেয়াল করো যে অ্যাডভার্ব আমরা মূলত আমাদের যে অ্যাডভার্বগুলো বেশি কাজে লাগে, তোমরা জানো অ্যাডজেক্টিভ এর সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়। তবে এলওয়াই যুক্ত ওয়ার্ড হলেই এটা সবসময় অ্যাডভার্ব হয় না। নাউনের সাথে এলওয়াই হয় তাহলে এটা হয় আসলে অ্যাডজেক্টিভ। যেমন ফাদার, মাদার, ওয়ার্ল্ড, ফ্রেন্ড প্লাস এলওয়াই, এইগুলো আসলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব নয়। এছাড়াও কিছু অ্যাডভার্ব আছে এলওয়াই ছাড়া, যেমন অলসো, এগেইন, soon, never, always, very often, এইগুলাকে বলছি আমরা এলওয়াই ছাড়া অ্যাডভার্ব, যা আমাদের মডিফায়ারে খুব কাজে লাগবে। এছাড়াও দেখো আমরা অ্যাডভার্বাল টাইম, এক, ভার, বেয়াল,
টাইম যদি সময়ের উল্লেখ করে বোঝায়, সময় বোঝালে অ্যাডভার্বাল টাইম। যেমন দেখো নাও, টুডে, টুডে, yesterday, yesterday, tomorrow, tomorrow, অথবা যে কোনো সময় বোঝাবে, টাইম বোঝাবে, যে কোনো সময়। এবার দেখো অ্যাডভার্বাল প্লেস, প্লেস, অ্যাডভার্বিয়াল প্লেস, যেমন হেয়ার, দেয়ার, অল, ওভার দ্য ওয়ার্ল্ড বা কান্ট্রি। এটাকে বলছে আমরা অ্যাডভার্বাল প্লেস, অ্যাডভার্বাল টাইম, অ্যাডভার্বাল প্লেস। এছাড়াও আমরা আরেকটা মডিফায়ার আমাদের এখনো বাকি আছে, যেটাকে আমরা বলছি ইন্টেনসিফায়ার। ইন্টেনসিফায়ার ইজ এ কাইন্ড অফ অ্যাডভার্ব। ইন্টেনসিফায়ার কোন জিনিসের গাঢ়ত্বকে আরো গভীর করে, যে কনডেন্স করে, যে কোনটা কতটা ভালো বা কতটা মন্দ, এই তীব্রতা বোঝানোর জন্য ইন্টেনসিফায়ার ব্যবহার হয়। ইন্টেনসিফায়ার সাধারণত ইন্টেনসিফায়ার বলতে প্রায় সময় ভেরিতেই কাজ হয়। এছাড়া যদি এমন এক্সট্রিমলি, এক্সট্রিমলি, অ্যামাজিংলি, টু, এই জিনিসগুলো অনেক সময় ইন্টেনসিফায়ারে কাজ করে। তবে ইন্টেনসিফায়ার বলতে আমাদের প্রধানত যেটা বুঝতে হবে সেটা হলো ভেরি, বেশিরভাগ সময় ভেরিতেই কাজ হয়। এছাড়াও দেখো একটু খেয়াল করো ইন্টেনসিফায়ারে, যে the man is dash honest, honest। এখানে যদি বলি pre-modify the adjective with an intensifier, তোমরা বলতে পারো very, the man is very honest, তীব্রতা বোঝানোর জন্য। অনেক সময় এই ভেরি অ্যাডভার্ব দিলেও এই কন্ডিশন আসতে পারে, আবার ইন্টেনসিফায়ার করলেও এই একই শর্ত আসতে পারে। আমাদের বুঝতে হবে যে ইন্টেনসিফায়ার মানে কোনো কিছুকে গাঢ় করা অথবা গভীর করা, এটা হলো আমাদের ইন্টেনসিফায়ারের ব্যবহার। এছাড়াও আমাদের যে তথ্যগুলা দেওয়া হয়েছে, যদি আরো কিছু মনে হয় যে শর্তের মধ্যে কোনো ভুল আছে, বা যদি তোমাদের মনে হয় যে এখানে আরো ঘাটতি আছে, তোমরা আগে প্রশ্ন সমাধান শুরু করলে বা প্র্যাকটিস শুরু করলে বোঝা যাবে আসলে কিছু সমস্যা আছে কিনা। আমি আরেকবার একটু রিপিট করে দেখি আমাদের কি কি বাদ পড়লো। আমরা প্রথম ক্লাসে যেটা আলোচনা করেছিলাম দেখো, আচ্ছা দেখো, আমরা প্রথম দিন যেটা আলোচনা করছিলাম, প্রথম বলছি মডিফায়ার কি, মডিফায়ার কত প্রকার। মডিফায়ার মূলত দুই প্রকার, প্রে মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। যদি কোনো ওয়ার্ড, নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের আগে বসে তার সম্পর্কে বাড়তি ইনফরমেশন প্রদান করে তাকে বলে প্রে মডিফায়ার। অন্যদিকে যদি এদের পরে বসে এবং বাড়তি ইনফরমেশন প্রদান করে তাকে বলে পোস্ট মডিফায়ার। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে কারা কারা কোন কোন শর্ত আমাদের পরীক্ষায় আসে।
এখানে প্রথমে আমরা প্রেমোডিফায়ার নিয়ে কথা বলেছি। অ্যাডজেক্টিভ যখন কোনো ওয়ার্ডের আগে বসে তাকে মডিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ মডিফায়ার। এরপরে দেখো যে পার্টিসিপল, তোমাদের আমি গত ক্লাসে বলেছি যে পার্টিসিপল দুই প্রকার পার্টিসিপল মডিফায়ারে ব্যবহার হয়, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করা, যেটা মূলত অবস্থা বোঝায়। আর পাস্ট পার্টিসিপল অনেকটা দেখতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের মতো, তবে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এছাড়া আরেকটা এখানে আমরা দেখিয়েছিলাম যে এই 4 নাম্বার দেখো নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ যখন নাউন কোনো আরেকটা নাউনের আগে বসে যখন কাউকে মডিফাই করে তার নাম নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ দুইটা ওয়ার্ড মনে হলেও আসলেও একটা মাত্র ওয়ার্ড, যা আরেকটা নাউনের আগে বসে তার সম্পর্কে বাড়তি ইনফরমেশন দেয়। যেহেতু নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে, এজন্য এর নাম নাউন অ্যাডজেক্টিভ। এরপরে আমরা অ্যাপোজিটিভ নিয়ে কথা বলেছি। অ্যাপোজিটিভ হলো পাশাপাশি দুটি নাউন বসে যা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেই ক্ষেত্রে পরে যেটা থাকে সেটা হলো অ্যাপোজিটিভ, কারণ অ্যাপোজিটিভ ইজ এ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভ সবসময় পোস্ট মডিফায়ার হয়। এছাড়াও তোমাদের আরো কিছু পোস্ট মডিফায়ার নিয়ে আমরা কথা বলছিলাম, যেমন ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা বলছি টু প্লাস ভার্ব ওয়ান, মানে ভার্বের পরে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলছি আমরা ইনফিনিটিভ ফ্রেজ। আর যদি এই টু প্লাস ভার্ব ওয়ান এর পরে আরো দুই একটা শব্দ যোগ করা হয়, তার নাম হলো ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। মডিফায়ারে আমি তোমাদের প্রথম ক্লাসেই বলছি যে একটার বেশি ওয়ার্ড ব্যবহার করলে সেটা আসলে ফ্রেজ হয়ে যায়। এখানে বেশ কিছু উদাহরণ আছে, দেখো যে হি মেড অ্যান অ্যাটেম্প্ট টু এসকেপ। টু এসকেপ পর্যন্ত ইনফিনিটিভ, কিন্তু আরো যদি যোগ করতে হয় বলে ইনফিনিটিভ ফ্রেজ, তখন বলো যে হি মেড অ্যান অ্যাটেম্প্ট টু এসকেপ পানিশমেন্ট। এরপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, আমরা অলরেডি যেটা বলছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এবার পাস্ট পার্টিসিপল, যা দেখতে অনেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের মতো। এরপরে 4 নম্বরে দেখো যে প্রিপজিশনাল ফ্রেজ, একটা প্রিপজিশন দিয়ে শুরু হয় এবং আরো দুই একটা ওয়ার্ড থাকে যেটাকে বলে প্রিপজিশনাল ফ্রেজ। এখানে অ্যাপোজিটিভ নিয়ে আবার আলোচনা করা হয়েছে। আমরা বলছি অ্যাপোজিটিভ হলে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যা পরে যেটা থাকে সেটাকে বলছি আমরা অ্যাপোজিটিভ। এখানে অ্যাপোজিটিভ নিয়ে আবার আলোচনা করা হয়েছে। এবং শেষে আমরা বলছি ডিটারমিনার। ডিটারমিনার মূলত একটা প্রিমোডিফায়ার। সাধারণত এরা ডিটারমিনার নাউন বা ডিটারমিনার নাউনের পূর্বে বসে এবং এই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তোমাদের গত ক্লাসে বলা হয়েছে, দেখো যে সমস্ত নাউনকে শনাক্ত করে, যে সমস্ত শব্দ কোনো নাউনকে শনাক্ত করে বা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, তাদেরকে ডিটারমিনার্স বলে। ডিটারমিনার্সকে সাধারণত 7 ভাগে ভাগ করা হয়। প্রথমটাকে বলছে আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। বিফোর এ সিঙ্গেল কাউন্টেবল নাউন, একটা সিঙ্গুলার নাম্বারে আগে যেটা বসে, যেমন আই হ্যাভ এ মোবাইল। প্লুরাল কাউন্টেবল নাউন, এটা সাধারণত প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে, যেমন আই হ্যাভ 3 বুকস। এখানে আগে সেন্টেন্সে এ ছিল একটা সিঙ্গুলার, আর এই 3টা হচ্ছে এখানে প্লুরাল কাউন্টেবল নাউন। এরপর দেখো আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না, মানে আই হ্যাভ লিটল রাইস। এরপর 4 নম্বর দেখো ওয়ান, যখন উল্লেখিত কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে বোঝায় তার পূর্বে বসে সাধারণত। আই ওয়ান্ট টু টেক আ পেন, টেক এনি ওয়ান ইউ লাইক। এরপরে দেখো 5 নাম্বার ওয়ান্স, যখন পূর্বে উল্লেখিত কোনো প্লুরাল কাউন্টেবল নাউনকে বোঝায় তার পূর্বে বসে, যেমন আই ওয়ান্ট টু টেক সাম পেন্স, টেক এনি ওয়ান ইউ লাইক। এবার দেখো প্রোনাউন, I have not any pen। এরপরে দেখো প্রিডিটারমিনার,
ডিটারমিনারে এনি অফ প্যাটার্নে ব্যবহৃত হয়, যেমন আই হ্যাভ নট গন থ্রু এনি অফ দোজ নোভেলস, এনি অফ দোজ নোভেলস। এরপরে আমাদের যেটা বেশি লাগবে, বহুল ব্যবহৃত ডিটারমিনার সমূহ আমি অলরেডি উল্লেখ করেছি, যে আর্টিকেল ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, পসেসিভ, কোয়ান্টিফায়ার, কার্ডিনাল ডিটারমিনার, অর্ডিনাল ডিটারমিনার, জেনারেল ডিটারমিনার এবং ডব্লিউএইচ ডিটারমিনার। এখানে যদি আরেকটু দেখতে চাও, দেখো সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনার, সিঙ্গুলার কাউন্টেবল এর পূর্বে সাধারণত ব্যবহৃত হয় যে ডিটারমিনার গুলা, এ বা অল, বা এর পরিবর্তে আমরা অ্যানও বলতে পারতাম, এ বা অ্যান, অল, এনি, এ সার্টেন, ইজ, আইদার, নেদার, এভরি, the first, the second, the last, half, the least, many, my, your, next, no, any, one, another, other, same, এগুলাকে বলছি আমরা। এরপরে দেখো প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার যেগুলো বসে, অল, এনি, বোথ, সার্টেন, এনাফ, ফিউ, আর যে শব্দগুলো আছে দেখো। এরপরে দেখো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত ডিটারমিনার সমূহ অল, এ গ্রেট অ্যামাউন্ট অফ, এনি, গুড, এ গুড, আর এ ডিল অফ, এনাফ, হাফ, অ্যাট লিস্ট, এইগুলাকে বলছি আমরা আনকাউন্টেবল ডিটারমিনার। তো পরিষ্কারভাবে আমরা যদি আরেকটু শেষের দিকে যদি বলি, যে মডিফায়ার হচ্ছে একটা ওয়ার্ড বা একগুচ্ছ ওয়ার্ড যা সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের আগে বা পরে বসে, এবং আগে বা পরে বসার উদ্দেশ্য হলো তার সম্পর্কে বাড়তি ইনফরমেশন প্রদান করে। আর তোমাদের প্রথম দিনেই বলছিলাম যে মডিফায়ার ইজ আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। মডিফায়ার ছাড়াও সেন্টেন্স হয়, কিন্তু মডিফায়ারের মাধ্যমে ওই সেন্টেন্সে বাড়তি ইনফরমেশন জানা যায়। এই বাড়তি ইনফরমেশন প্রদান করাই মডিফায়ারের মূল কাজ। তোমাদের আমি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে প্রশ্নে সাধারণত উইথ বা ইউজ এই দিয়ে শর্ত শুরু হয়। উইথ বা ইউজের ডানে যে ওয়ার্ড থাকে সেটাকে আসলে আমরা বলি শর্ত, আর যদি শর্ত না দেওয়া থাকে তখন তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারো। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। I saw many dash birds. Now, yeah, you have visited Saint Martin. You watched many seabirds. তুমি অনেক পাখি দেখছো, সামুদ্রিক পাখি। এখন এই পাখি নিয়ে আমরা বা ওই তোমার ভ্রমণ নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, সেই ক্ষেত্রে কেমন হতে পারে, যে এখানে যদি বলি প্রেমনিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, শর্ত দিলে কেমন হয় আর শর্ত না দিলে কেমন হয় সেই জিনিসটা বলছি। ধরো আই স মেনি বিউটিফুল বার্ডস, এটা একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল বার্ডস। আর যদি এটাকে বলতো ইউজ এ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, এটাকে বলতো আই স মেনি ফ্লাইং বার্ডস। ফ্লাইং কেমন পাখি? ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। আর এটাকে যদি আমরা বলতাম নাউন অ্যাডজেক্টিভ, যেটাকে বলছি আমরা একটা নাউন হবে, সেটা বলতে আই স মেনি সি বার্ডস। সি, এখানে সি একটা নাউন, এই বার্ডের আগে বসে এই বার্ডকে মডিফাই করলো, যেহেতু নাউন থেকে এরা গেল এজন্য এর নাম নাউন অ্যাডজেক্টিভ। আর যদি কোনো শর্তই না দেয়া থাকতো, বলতো যে প্রেমনিফাই দ্য নাউন, তখন তুমি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো, নাউন ব্যবহার করতে পারো, নাউন ব্যবহার করতে পারো যার নাম বলছে আমরা নাউন অ্যাডজেক্টিভ, অথবা পার্টিসিপল ব্যবহার করতে পারো। তোমার শর্তটা বুঝতে হবে এবং উইথ বা ইউজের ডানে যা আছে এটা বুঝে তারপরে আনসার করতে হবে। আর যদি কোনো উইথ বা ইউজ না থাকে সেই ক্ষেত্রে তোমাকে
সেন্টেন্সের অর্থ হয় এমন শব্দ বসিয়ে সেন্টেন্সটা শেষ করতে হবে। যাই হোক, আমি দুটো ক্লাসে তোমাদের মডিফায়ার বোঝানোর চেষ্টা করলাম। এরপরে যদি তোমাদের জড়তা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে এবং চেষ্টা করব যেন তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া যায়। পরবর্তী ক্লাসে এটার ফলো আপ নিয়ে আমি আবার হাজির হব, যে তোমরা কি বুঝতে পারলে, এবং সেই সাথে কিছু রাইটিং সাইড নিয়ে তোমাদের পরবর্তী ক্লাস শুরু হবে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আশা করি কোভিড মহামারীর সময় সতর্ক থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ।